এমন প্রেগন্যান্সির অবস্থায় আমি সব ত্যাগ করে দিয়েছি ঠিকই, কিন্তু ঘুরতে যাওয়া বাদ দিইনি। আমি এমন অবস্থার মধ্যেও পার্কে যাই, বাজারে যাই, বরের সাথে ফুচকা খেতে যাই, এমনকি ননদের বাড়িতে যাওয়াও বাদ দিইনি। এর মধ্যে গেছিলাম আমার সুন্দরী ননদের বাড়ি। আমি আমার ননদকে দিদি বলে ডাকি, যদিও সম্পর্কে আমার থেকে ছোট, কিন্তু বয়সে তো আমার দিদির মতোই, তাই নাম ধরে ডাকতে আমার বেশ বিবেকেই বাদে, তাই ভালোবেসে দিদি বলি। তো যাই হোক, কিছুদিন আগে কিছু না জানিয়েই চলে গেছিলাম দিদি বাড়ি। গিয়ে দেখি দিদি, মাইমা সবাই মিলে লগা দিয়ে গাছের থেকে আম পাড়ছে, কিন্তু আমগুলি তখনও কাঁচাই ছিল। মাইমাকে বললাম, এগুলো কি কাঁচা মিঠে? মাইমা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তারপর বলল, হনুমান এই কাঁচা আম খেলে আর জীবনে আমার বাড়ি পা দেবে না, এমন টক, তাই পেরে রাখছি জাগ দিয়ে পাকানোর জন্য। পাকলে এই আমের মতো মিষ্টি আম আর কোনো বাজারেই পাবে না। শুনে আমি বুঝলাম ঠিক দিনেই দিদি বাড়ি এসেছি, তার মানে আমাকেও বেশ কটা আম দেবে, খালি হাতে আমায় বাড়ি যেতেই দেবে না। যেমন চিন্তা তেমন কাজ। বাড়ি আসার সময় মাইমা এক ব্যাগ আম দিয়ে পাঠালো। 2 দিন বাড়িতে রেখেছি আর এখন পেকে লাল হয়ে গেছে। কি দারুণ মিষ্টি, আমি তো পুরোই প্রেমে পড়ে গেলাম এত মিষ্টি আম খেয়ে। আজকের ভ্লগটা এই পর্যন্তই রইল। দেখা হবে আবারও এক নতুন কোনো মিনি ভ্লগে।